নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ভীষণ একটা টেস্টি রেসিপি। এই রকম রেসিপি কিন্তু গরম ভাত কিংবা রুটি পরোটা সব জিনিসের সাথেই খেতে ভীষণভাবে ভালো লাগে। বাড়িতে যদি তরি তরকারি না থাকে তাহলে এইভাবে যদি বানিয়ে দেন তাহলেও অতিথি আপ্যায়নে খুবই ভালো হয়। চলো দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি। দেখো, আমি একটা প্রথমে বাটি চড়িয়ে দিয়েছি বা প্যান চড়িয়ে দিয়েছি। এর মধ্যে আমি গরম জল দিয়ে গরম করতে দিলাম। তারপরে এক বাটির মতো সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিনটা মোটামুটি আমি 2 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব বা সেদ্ধ করে নেব, তাহলে কিন্তু এটা করতে বা খেতে ভীষণ ভালো হয়। দেখো, ফুটে গেছে আমার। মোটামুটি 2 মিনিট পরে আমি উঠিয়ে দেখাচ্ছি, একদম সেদ্ধ হয়ে গেছে সয়াবিনগুলো। এবার আমি এটাকে তুলে নিয়ে একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। সমস্ত সয়াবিনগুলো একটা বাটিতে উঠিয়ে নিলাম। বাটিতে উঠিয়ে নেবার পরে দেখো, একদম ঠান্ডা জল ভালো করে এটাতে দিয়ে দিলাম। একদম ঠান্ডা, খুব ঠান্ডা জল এটাতে দিলাম। তাহলে কি হবে, ঠান্ডা জল দিলে আরও বেশ ভালোভাবে এটা ফুলে উঠবে আর চিপে চিপে পুরো জলটা ভালো করে বার করা যাবে। এরপর সমস্ত সয়াবিনগুলো আমি জল থেকে দেখো হাত দিয়ে চিপে চিপে উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। বাড়িতে যদি মাছ মাংস না থাকে বা বাড়িতে যদি হঠাৎ করে কেউ এসে যায়, তাহলে কিন্তু তোমরা এইরকম রেসিপি দিয়েও তাদের খাবার বানিয়ে দিতে পারো। এরপরে দেখো, এদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি 1 চামচের মতো সর্ষের তেল দিলাম আর দিলাম হাফ চামচের মতো নুন। নুনটা দিয়ে দিলাম এই জন্য যে সয়াবিনগুলো তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে চিটে যাবে না, আর যদি চিটে যায়ও তাহলে কিন্তু সহজে ছেড়ে যাবে। এবার সমস্ত সয়াবিনগুলো আমি সর্ষের তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেব, তাহলে কিন্তু সয়াবিনের যে একটা কাঁচা গন্ধ, সেই কাঁচা গন্ধটা চলে যাবে। দেখো, খুব সহজে কিন্তু ছেড়ে যাচ্ছে, যেহেতু তেলের মধ্যে আমি কিছুটা নুন দিয়েছি। এটাকে খুব ভালো করে দেখো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। দেখো, কড়াই একদম মোটামুটি পরিষ্কারই, অথচ ভাজা হয়ে গেল। এরপর এটাকে আমি ভাজাটা উঠিয়ে রেখে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নেবার পর একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। মিক্সির জারের মধ্যে দিয়ে দেওয়ার পরে দেখো, এর মধ্যে দিলাম আমি কিছুটা নারকেল। নারকেলটা দিয়ে দেওয়ার পরে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট করে নিলাম। এটা কিন্তু একদম ফাইন পেস্ট করছি না, আমি একটুখানি দানা দানা রেখে নিলাম। দেখো, এইভাবে এটাকে পেস্ট করে নিতে হবে। এরপরে আমি ওইদিকে পেস্ট করে রেখে দিলাম। এরপর আমি মশলাটা করে নিই। কিছুটা আদা, জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা, এটা আমি একটুখানি জল দিয়ে পুরো মশলাটাকে পেস্ট করে নেব। যেহেতু এটা আমি নিরামিষ বানাচ্ছি, সেই জন্য আমি এটা বাটা মশলা দিয়েই করব, তাহলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। এরপরে দেখো, সয়াবিন যেটা আমি পেস্ট করে রেখেছি সেটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম 4 চামচের মতো বেসন আর দিলাম নুন। পরিমাণ মতো নুন আর বেসনটা দিয়ে সয়াবিনটাকে বেশ ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এমনভাবে মেখে নিতে হবে যেন এটা একদম বড়াগুলো খুব হালকা হয়। একটু সময় নিয়ে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এটাকে মেখে নিতে হবে। এরপরে আমি দেখো মেখে নেবার পরে কিছুটা ধনেপাতা দিলাম। ধনেপাতাটা দিয়েও বেশ ভালো করে কিন্তু এটাকে মেখে নিলাম। এটাতে তোমরা যদি চাও তাহলে কিন্তু বাটা ডাল দিয়েও করে নিতে পারো, যদি সময় করে এটাকে ভিজিয়ে রাখতে হবে তাহলে আগে থাকতে। দেখো, এরপরে আমি সয়াবিনগুলো একদম কাটলেটের মতো করে নিলাম। করে নেবার পরে এইদিকে একটা ফ্রাই প্যান চড়িয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। সেটার মধ্যে সমস্ত বড়াগুলো আমি ভেজে নেব। তোমরা বলের মতো গোল গোলও করে নিতে পারো। আমি কিন্তু একটু চপের মতো চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি, তাহলে কিন্তু এটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব প্রথমে। আর এই তরকারিটা এত ভালো হয় খেতে, মাঝে মধ্যে যদি ঘুরি ফিরিয়ে বাচ্চারা যদি সয়াবিন খেতে না চায় তাহলে তোমরা এইভাবে ঘুরি ফিরিয়ে বানিয়ে দিতে পারো, তাতেও কিন্তু বাচ্চারা বুঝতে পারবে না যে এটা সয়াবিনের তরকারি।
দেখো সমস্ত বড়াগুলো আমি বেশ ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো সমস্ত বড়াগুলো আমার বেশ মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওটা ফ্রাই প্যান থেকে সমস্ত বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। এইরকম বড়া কিন্তু ডাল ভাতের সাথেও খেতেও এরকম সয়াবিনের বড়া খেতে ভীষণ ভালো লাগে। তোমরা এরকমও খেতে পারো বা এটাকে স্ন্যাক্স হিসাবে চায়ের সাথেও খেতে পারো, তাও কিন্তু খেতে খুব ভালো লাগে। এরপরে দেখো বড়াগুলো উঠিয়ে নেবার পর একটা কড়াই চড়িয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিলাম আর দুটো শুকনো লঙ্কা ভেজে নেবার পর 1 চামচ গোটা জিরে, একটা স্টিক দারচিনি আর কয়েকটা এলাচ দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। যখন একটা মিষ্টি গন্ধ বের হবে তখন ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা যেহেতু জল আছে সেই জন্য একটু ঢেকে দিলাম। দেখো এই মশলাটা দিয়ে বেশ ভালো করে আমি কষিয়ে নেব। এইরকম বাটা মশলা দিয়ে নিরামিষ তরকারি একদিন তোমরাও বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো হয়। সাধারণ তরকারিটা খেতেও কিন্তু খুবই টেস্ট হয়। এরপরে দেখো মশলাটা কষিয়ে নেবার পরে আমি এবারে একটা টমেটোকে পেস্ট করে রেখেছি, সেই টমেটোটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি জারটা ধুয়ে একটু জল দিলাম। জল দেওয়ার পর সমস্ত মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। দেখো যতক্ষণই কষাবো যতক্ষণ না ভাজা হচ্ছে সমানে কিন্তু কষিয়ে যাব। এরই মাঝখানে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম 1 চামচের মতো, আর দিলাম 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমার টমেটোটা খুব বেশি রকম লাল ছিল না, পাকা ছিল কিন্তু খুব লাল ছিল না, সেই জন্য আমি কালারের জন্য 1/2 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম। তারপরে দেখো মশলাটা একটুখানি ভেজে নেবার পর একটা আলুকে আমি ওইদিকে সেদ্ধ করে কেটে রেখেছি, সেই আলুটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আলু সেদ্ধ করে যদি রান্না করা হয় তাহলে খুব সহজে রান্নাটা হয় আর গ্রেভিটাও খুব সুন্দর বেশ মাখো মাখো হয়। সেদ্ধ করা আলুটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা আরও কষিয়ে নিলাম। তারপরে দিলাম 1 চামচের মতো কসুরি মেথি। কসুরি মেথি দিলে কিন্তু তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। কসুরি মেথিটা দিয়ে দেওয়ার পরে আরও প্রায় 1-2 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিলাম। দেখো সমস্ত মশলাটাকে কিন্তু আমি সমানে কিন্তু কষিয়ে এলাম। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে উষ্ণ গরম জল। তরকারির মধ্যে গরম জল দিলে কিন্তু তরকারির টেস্ট ভীষণ ভালো হয় আর যে একটা তরকারিটা সহজে সেদ্ধও হয়ে যায় বা ফুটে ওঠে। জলটা দিয়ে দেওয়ার পরে দেখো ঢাকা দিয়ে আমি 3-4 মিনিটের জন্য রেখে দিলাম। 3-4 মিনিট পর ঢাকা খুলে দেখো একদম ফুটে গেছে আর আলুগুলো যেটুকু বাকি ছিল সেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওইদিকে যে বড়াগুলো ভেজে রেখেছি সেই বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে আরও 2 মিনিটের জন্য রেখে দিলাম। 2 মিনিট পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে আর আলুগুলো দেখো আমি হাতায় করে করে একটু ম্যাশ করে দিচ্ছি, তাহলে কিন্তু এই তরকারিটা বেশ মাখো মাখো হবে আর খেতে খুব ভালো লাগবে। দেখো তরকারিটা আমার হয়ে গেছে। এবার নামানোর ঠিক আগে আমি কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিলাম। এইবার আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে ঢাকা খুলে দেখো একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে সার্ভ করে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।